ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা Allahumma salli ala wa ala ali sayyidina Madina yaad aati hai Madina yaad aati hai बुला लो या रसूल अल्लाह मदीना याद आती है मदीना याद आती है बुला लो या हबीब अल्लाह मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या हबीब अल्लाह मदीना याद आती है मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या हबीब अल्लाह अल्लाहुम्मा सल्ली अला व अला सैयदना तड़फता है दिल मचलती है आंखें तड़फता है दिल मचलती है आंखें अब तुम बता दो किधर है मदीना जोरे बोले ना सुभान अल्लाह আর একটু জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর তড়ফতা है दिल मचलती है आंखें तड़फता है दिल मचलती है आंखें अब तुम बता दो किधर है मदीना आरो जोरे मदीना याद आती है मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या हबीब अल्लाह मदीना में जाकर मुहम्मद मिलेंगे मदीना में जाकर मुहम्मद मिलेंगे ओहा फिर क्या कसूर सहारा मिलेंगे मदीना याद आती है मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह मदीना याद आती है मदीना याद आती है बुला लो या हबीब अल्लाह रौजा की मिट्टी को होठों पे चूम लो रौजा की मिट्टी को होठों पे चूम लो रौजा की जाली को होठों पे चूम लो आरो जोरे हवे ना नारे तकबीर मदीना याद आती है मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या हबीब अल्लाह अल्लाहुम्मा
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তুমি দয়াময়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তুমি দয়াময়। এই দুনিয়ায় তোমারই কথা, এই দুনিয়ায় তোমারই কথা, তোমার ইশারায় জানি সবই হয়। আরো জোরে। আল্লাহর ইশারায় সবকিছু হয় তো নাকি? কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বর্তমান যে এসআইআর প্রক্রিয়াটা যে চলছিল, এটা কার হুকুমে? চাচা বলছে আল্লাহর হুকুমে, মুরব্বি বলছে আমাদের হুকুমে। এটা জালিমের হুকুমে। কার হুকুম? জোরে বলুন, আরো জোরে। কথা ঠিক না ভুল? জোরে বলে। অনেক কায়দা কুল্লিয়া করলো, নাম টাম কেটে বাদ দিতে হবে, ঠিক না ভুল? জোরে বলে। তবে চক্রান্তকারী যারা যারা চক্রান্ত করেছিল যে নাম বাদ দিয়ে বাংলা দখল করতে হবে, তবে যারা প্রকৃতপক্ষে দেখবেন যারা আল্লাহর হুকুমকে বিরুদ্ধচারণ করে, নবীর কথাগুলো অমান্য করে, যেমন সাদ্দাত করেছিল, ফেরাউন করেছিল, নমরুদ করেছিল, কারুন করেছিল, এরকম পৃথিবীর জমিনে অনেক বড় বড় জালিম তারা বিভিন্ন প্রসেস থেকে, অ্যাঙ্গেল থেকে মানুষের উপরে জুলুম অত্যাচার করে ক্ষমতায় আসতে চেয়েছিল। ক্ষমতা তারা সাময়িকের জন্য পেয়েছিল, তবে সেই ক্ষমতা তারা টিকিয়ে রাখতে পারেনি, ধরে রাখতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। গতকাল যারা ছিল আজ তারা নেই, আজ যারা আছে আগামী কাল তারা, ঠিক না ভুল? জোরে বলে। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, ঠিক না ভুল? জোরে বলে। পৃথিবীর জমিনে আল্লাহ পাকের বিনা হুকুমে গাছের একটা পাতাও পর্যন্ত নড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? কথা ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহ চাইলে একটু আলোচনা করব, শুনবেন তো নাকি? হ্যাঁ, শুনবেন তো ইনশাল্লাহ। ও আল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তুমি দয়াময়। এই দুনিয়ায় তোমারই কথা, এই দুনিয়ায় তোমারই কথা, তোমার ইশারায় জানি সবই হয়। ও আল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তুমি দয়াময়। ঝরনা ছুটে চলে তোমার নামে, পাখিরা গান গায় তোমারই শানে। ঝরনা ছুটে চলে তোমার নামে, পাখিরা গান গায় তোমারই শানে। এই দুনিয়ায় তোমারই কথা, এই দুনিয়ায় তোমারই কথা, তোমার ইশারায় জানি সবই হয়। ও আল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তুমি দয়াময়। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা যেন কোনো কিছু চায় না। জোরে জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত নির্ধারিত সুনামধন্য সুযোগ্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, বিশেষ করে আজকের মাহফিলে কমিটি সাহেবানগণেরা, দূর দূরান্ত থেকে আগত আজকের মাহফিলে বসে থাকা ইমানদার, নামাজি, মুত্তাকি, পরহেজগার, দিনদার, নেককার আল্লাহওয়ালা মুরব্বিয়ানগণেরা, আমার নওজোয়ান তরুণেরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীলা আম্মাজান বোনেরা, মাবুদের দরবারে শুকরিয়া যিনি আমাকে আপনাকে সকলকে পবিত্র জিলকদ মাসে আল্লাহ পাক ফজরের আজানের পূর্বে দিনী মাহফিলে বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদের সকলকে বসিয়ে রেখেছেন। সেই মাবুদের দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যিনি আমাকে আপনাকে সকলকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, এক কথায় দুনিয়াবি কর্ম থেকে আল্লাহ পাক বিরত রেখে জান্নাতের বাগানে আল্লাহ পাক বসিয়েছেন। বলুন না আল্লাহুম্মা আমিন, বলুন না আলহামদুলিল্লাহ। যাই হোক, শেষ সময় আপনাদের খেদমতে এসেছি। ওয়াজ নসিহত সারা রাত ধরে আপনারা শুনলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের শোনা, আপনাদের বসা কবুল করে নেন, বলুন আমিন। তবে এই রকম সিচুয়েশন, এই রকম পরিবেশ হয়তো দেখবেন আমার আপনার জীবনে নসিবে নাও ঘটতে পারে। হতে পারে এটা জীবনের শেষ বসা, হতে পারে এটা জীবনের শেষ শোনা। কথা ঠিক না ভুল? জোরে বলে। কারণ যে সময়টা আমাদের সামনে দিয়ে অতিবাহিত হচ্ছে খুব কঠিন সময়। আগামী দিনগুলো আমাদের জন্য হবে আরো কঠিন। ঠিক না ভুল? জোরে বলে। তার জন্য আমাকে আপনাকে সকলকে প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে দুনিয়ার জমিনে চলতে হবে। যদি সময়ের সাথে সাথে পরিবর্তন না হতে পারি, সময়ের সাথে সাথে যদি আমি আপনি চেঞ্জ না হই, বয়সের সাথে সাথে আমি আপনি যদি আমার আপনার স্বভাব, চরিত্র, আখলাকটা যদি পরিবর্তন না করি, তাহলে দেখবেন আমাদের জন্য আরো কঠিন দিন, কঠিন বিপদ কিন্তু সামনে আসছে। কথা ঠিক না ভুল? জোরে বলে। এই যে মাহফিল সারা রাত ধরে করলেন, আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আমাদের সামনে হয়তো আসবে, দেখবেন এই মাহফিল করতে গেলে থানায় যেতে হবে পারমিশন নেওয়ার জন্য। বলবে সারা রাত করতে পারবেন না। যেমন আসামে আমি যাই, প্রতি বছর 10 দিন 12 দিন করে আমি আসামে মাহফিল করি থাকি। দিল্লিতে গেলাম, মাসুদপুর, বসন্তকুঞ্জ, বাঙালি বস্তি, বিগত কয়েক বছর যাচ্ছি, রমজানের আগেও গেলাম। গোয়ালিয়র মধ্যপ্রদেশ, সেখানেও গেলাম, মধ্যরাত্রি 12টা পর্যন্ত বক্সে ওয়াজ হলো। আবার এই মহরমের চাঁদে আপনার কি জুন মাসে আবার একটা মাহফিল আছে আহমেদাবাদ, যাবো ইনশাল্লাহ। তবে ওই সমস্ত জায়গায় মাহফিল করতে গেলে পারমিশন নিতে হয়। কথা বুঝতে পেরেছেন? যেহেতু আমাদের এখানে একটা সরকার, নতুন সরকার এসেছে, দেখা যাক তিনি কিভাবে পরিচালনা করে। কি ঠিক না ভুল? জোরে বলে। বিগত 15 বছর একটা সরকার ছিল, এক নয় এক তন্ত্র চালিয়েছে। কথা ঠিক না ভুল? জোরে বলে। বিভিন্ন দিক থেকে মুসলমানদেরকে বঞ্চিত করেছে, অবহেলা করেছে। করেছে না করেনি? জোরে বলে। আজকে যাদেরকে বিশ্বাস করেছে, যাদেরকে মাথায় তুলে বসিয়েছে, পুজো মণ্ডপে 1,10,00,000 টাকা দিয়েছে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। এমন 1,10,000, তাই তো? দুর্গা কি বলে, দুর্গাঙ্গন, এদিকে জগন্নাথ ধাম, এমন করে ওদিকে আপনার মহাকাল মন্দির, বিভিন্ন জায়গায় যে সুযোগ সুবিধাগুলো
হিন্দু ভাইদের দিয়েছে, হিংসা নয়, তাদেরকে দিয়েছে। আজকে দেখেন ভোটের রেজাল্টটা দেখে বুঝতে পাচ্ছেন তো নাকি গাদ্দার আমরা না গাদ্দার ওরা? কারা? একটু জোরে বলো। ক্ষমতা যাদের কাল ছিল আজ তারা নেই, আজ যারা আছে আগামীকাল, জোরে বলুন। তাই যে বা যারা ক্ষমতায় আসবে যদি মানুষের জন্য মানুষের হয়ে যদি কথা বলে, কি গো, মানুষ মন থেকে তাদেরকে চাইবে, ঠিক না ভুল? জোরে বলে। আজকের একটু একটু বাচ্চা, একটু একটু ছেলেরা বলছে হুজুর যে কথাগুলো বলেছে আমরা এতদিন বলতে পারিনি, আজকের বলতে বাধ্য হচ্ছি। বলে আমরা তো নবীর উম্মত। একজন বক্তব্য দিতে দিতে বলেছিল, বলে মমতার উম্মত। কথা ঠিক না ভুল? জোরে বলে। এই ঠিক বলেছে না ভুল বলেছে? অহংকার কিন্তু মানুষের কি হয়, পতনের মূল হয়। এবছর দেখেছেন হজ পাকে যাওয়ার আগে বললেন যে হজ করতে যাওয়ার এখন দরকার নেই, ভোটটা দিয়ে দেন। ঠিক না ভুল? জোরে বলে। আচ্ছা, হজ কখন হয় সেটাও তো জ্ঞান থাকা দরকার। হজ কি সব সময় হয় আমাদের? যখন খুশি হয়। হজ কখন হয়? এই জিলকদ মাসে হাজী সাহেবরা সব যাচ্ছেন, যার যেমন টিকিট আছে, ফ্লাইট আছে, সব যাচ্ছে। কথা ঠিক না ভুল? জোরে বলো। হ্যাঁ, তাহলে এরকম যদি ব্যাপার ছিল তাহলে বলতে পারতেন যে ভোট টোট হয়ে গেলে তারপর ফ্লাইটের টিকিট বা ডেট গুলো ফেলবেন। কথা ঠিক না ভুল? জোরে বলেন। যেহেতু তাহলে সবাই যারা ভারতীয়, যারা বাংলাভাষী, যারা হজ করতে যাবে তারা কিন্তু যে যার কি ভোট দিয়ে কিন্তু হজ পাকে যেত। এই একটা কথা। অকাবিল বললে এখানে কোনো গুলুগুলি নয়। কোথায় যাবে? আচ্ছা, এই কথা কি মুসলমানরা মন থেকে সত্যি বলুন তো মানতে পেরেছিল? কথা বলেন। অকাবও চলে গেল, এসআইআর হতে দেব না, আমার লাশের উপর দিয়ে যেতে হবে। হলো কি হলো না? কথা বলেন। হ্যাঁ, এখনো 27 লক্ষ মানুষ কিন্তু বানের জলের মতো ভাসছে পানির উপরে। তাদের ভবিষ্যৎ কি হবে? পাশে আছে। এরকম কত আছে ঠিক নেই ভাই। ট্রাইব্যুনালে তাদের নাম আছে, ঠিক না ভুল? বিজেপি সরকার এসেছে 12 থেকে 13 লক্ষ ভোটে জিতে। বলছি পাটা সোজা করে একটু। কত লক্ষ বললাম? 12 থেকে 13। আন্ডার অ্যাডজুডিকেশন আছে এখনো প্রায় 27 লক্ষ ভোটার, বৈধ ভোটার, যাদের আব্বা আম্মা এদেশে ভোট দিয়েছে। 2002 যাদের নাম আছে তাদের পিতামাতার নাম আছে, দাদু দাদির নাম আছে। ঠিক না ভুল? জোরে বলেন। শুধু সামান্য একটু নামের মিসিং, সামান্য হয়তো একটু বয়সের সমস্যা, এই রকম কারণ দেখিয়ে, কজ দেখিয়ে তাদেরকে ভোট দিতে দেয়নি। আর এই সমস্ত ভোটার ভোট দিতে পারেনি বলে আজকের কিন্তু খুব সহজে আমাদের দিদিকে হারিয়ে তার রাজ ক্ষমতা দখল করেছে। কথা ঠিক না ভুল? জোরে বলে। বলতে তো পারতো যে আগে বৈধ ভোটারদের নামগুলো তোলো, তারপরে ভোট হবে। ঠিক না ভুল? জোরে বলে। এই কথাটা একজন বলেছিল, সেটা কে? জোরে বলো। যোগ্য বাপের যোগ্য সন্তান। ঠিক না ভুল? জোরে বলে। পশ্চিম বাংলার জমিনে হিন্দু, দলিত, মতুয়া, আদিবাসী যত আপনার নেতা নেত্রী আছে, যারা রাজনীতিবিদ, তার সমস্ত মানুষ একটা কথা বলছে। কি কথা বলো? ওই রকম একটা ছেলে, ডবল এমএ শিক্ষিত ছেলে, মাধুর্য ভাষায় কথা বলে, এইরকম বিরোধীদের মধ্যে একটা এইরকম এমএলএ আমি কারোর মুখ থেকে এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা আমি কোনোদিন শুনিনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান কে দেয়? জোরে বলো। আল্লাহ দেয়। অহংকার করতে নেই, অহংকার হলো পতনের মূল। ঠিক না ভুল? যে অহংকার করবে সে শেষ হয়ে যাবে। আল্লাহ পাক যত দেবে, পদমর্যাদা যত হবে, আল্লাহ যত অর্থ সম্পদ দেবে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা বান্দীরা, যখন তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। জোরে বলুন। আর যখন তোমরা নিয়ামতের না শুকরিয়া করবে, আযাবুন শাদীদ, কঠিন থেকে কঠিনতম আযাব আমি আল্লাহ পাক তোমাদেরকে দেব। আরেকবার জোরে বলুন, আরো জোরে বলুন। তাই সদা সর্বদা হার হালাতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর একবার জোরে বলুন।
তামার পেয়ারা ভাইরা, মুরব্বী বাবাজিরা, শেষ টাইমে আলোচনা কি করব? দোয়া তো হবে। আল্লাহর নবী বললেন, আর দোয়া ও মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মূল মগজ হলো দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বললেন, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দোয়া, প্রতিটা বান্দা বান্দির তকদির, নসিব, কপাল কখনো বদলায় না ইল্লা বিদ-দোয়া, কেবলমাত্র দোয়ার ওসিলায়, দোয়ার বেদাওলাতে আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দির এই তকদির, নসিব, কপালটা বদলে দেয়। আর একবার জোরে বলুন, আরো জোরে বলেন। তবে আসামের মানুষ বিগত কয়েক বছর ধরে তারা আপনার কি বলে, তারা আজকে নির্যাতিত হয়ে আছে, যেটা আমি জানি। এবং ওখানে ওয়াজ করতে গেলে আই কার্ড, আধার কার্ড ওই এলাকার থানায় জমা দিতে হয়। আমার নামে কোনো অবজেকশন আছে কিনা এখান থেকে থানা থেকে লিখিতভাবে নিয়ে ওখানে জমা দিতে হয়, তবে স্টেজে ওয়াজ হয়। বুঝতে পারছেন? খুব কঠিন ব্যাপার। তবে আমরা এই বাংলা মানুষ, বাংলার মানুষ, আমরা এখনো পরিত্রাণ পেতে পারি, আল্লাহর সাহায্য মদত পেতে পারি। কিসের বেদাওলাতে? বেশি বেশি করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে একটু দোয়া চাইতে হবে। আল্লাহ গায়েবী মদত দাও, আল্লাহ আমাদের উপরে সাহায্য করুন, রহমত নাজিল করুন। কেন? বদরের যুদ্ধে 313 জন, আর কাফের বেঈমানদের সংখ্যা ছিল 1000। আল্লাহ পাক ওই সমস্ত ঈমানদারদেরকে আমার আল্লাহ পাক জয়ী করেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলেন। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 3000, 5000 পর্যন্ত আল্লাহ পাক আসমান থেকে সেনাবাহিনী দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। এই দুনিয়ার জমিনে যদি আমি আপনি আল্লাহ পাকের হুকুমে গুরুত্ব দিই, শরিয়াতকে গুরুত্ব দিই, প্রাধান্য দিই, এই দুনিয়ার জমিনে আমি আপনি যদি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থানে গুরুত্ব দিই, এই দুনিয়ার জমিনে আমি আপনি যদি নামাজে গুরুত্ব দিই, আল্লাহ পাক তোমার আমার গুরুত্ব দুনিয়ার জমিনে বাড়িয়ে দেবে। আল্লাহ পাক তোমার আমার মর্যাদা দুনিয়ার জমিনে বাড়িয়ে দেবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে কেউ প্রতিপন্ন করবে না। আল্লাহ পাক দুনিয়ার জমিনে লাঞ্ছিত করবে না। দুনিয়ার জমিনে আমার আল্লাহ তোমাকে আমাকে অপমানিত করবে না। এ নওজোয়ান তরুণের যুবকেরা, তাই দুনিয়ার জমিনে আসুন, আজানের গুরুত্ব দিন, নামাজের গুরুত্ব দিন, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকার গুরুত্ব দিন, কবরস্থানে গুরুত্ব দিন। আমার আল্লাহ পাক তোমার আমার গুরুত্ব দুনিয়ার জমিনে বাড়িয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ও ভগবানপুর এলাকা নওজোয়ানেরা, ও আমার যুবক বন্ধুরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে কাজ করুন, ব্যবসা করুন, দোকানদারি করুন, চাষাবাদ করুন। এই দুনিয়ার জমিনে এমন করে হালাল রুজি উপার্জন করার জন্য দেশে বিদেশে আপনি যান না কেন, আপনি সদা সর্বদা নামাজে গুরুত্ব দেবেন, আল্লাহ পাকের হুকুমে গুরুত্ব দেবেন, শরিয়াতে গুরুত্ব দেবেন। আল্লাহ পাক তোমার আমার গুরুত্ব দুনিয়ার জমিনে বাড়িয়ে দেবে। পৃথিবীর জমিনে কোনো এমন করে আপনার শক্তি নাই, পৃথিবীর জমিনে কারোর ক্ষমতা নাই তোমাকে আমাকে বিপদে ফেলবে। কেন? আমার আল্লাহ পাক পবিত্র পাক কালামুল্লাহ শরীফের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদার বান্দা, মুমিন বান্দা, খোদাবিরু বান্দা, আল্লাহওয়ালা বান্দা পৃথিবীর জমিনে যেখানে বিপদে মুসিবতে পড়বে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বয়ং নিজে ওই মুমিন বান্দা বান্দীদের জন্য সাহায্যকারী হয়ে যাব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নারী দেখবে। যেখানে যাই না কেন নামাজের গুরুত্ব দিতে হবে, ঠিক না ভুল? জোরে বলো। যেখানে যাই না কেন শরিয়াতের গুরুত্ব দিতে হবে। আল্লাহ
তোমার আমার গুরুত্ব আল্লাহ বাড়িয়ে দেবে। কথা ঠিক না ভুল গো? আর আমি আপনি যদি নামাজের গুরুত্ব না দিই, শরিয়তের গুরুত্ব না দিই, এতদিন গুরুত্ব দিইনি বলে তো আজকের আমাদের এই দশা। কথা ঠিক না ভুল? যা কিছু হয় কার হুকুমে হয়? জোরে বলো, আল্লাহর হুকুমে। কথা ঠিক না ভুল? জোরে বলে। হ্যাঁ, ফেঁসে গেছি, অপমানিত হয়েছি, মনে জানবেন যে পিছনে কিছু একটা কারণ রয়েছে। বাবা জুরায়েজ নামাজে দাঁড়িয়েছে, নামাজি ছেলে, আল্লাহওয়ালা ছেলে, সেই জুরায়েজকে একটা মহিলা ফাঁসিয়েছে। বলছে তিনি একজন অবিবাহিতা নারী, গর্ভবতী হয়েছিলেন। গ্রামের মানুষ বলছে, এই মহিলা, তোর তো বিয়ে হয়নি, তোর পেটে বাচ্চা এলো কোথা থেকে? সন্তানটা এলো কোথা থেকে? ওই মহিলা বলেছিল, আমার গর্ভে একজনের বাচ্চা, একজনের সন্তান বড় হচ্ছে। তোর তো বিয়েই হয়নি, আজকে তোকে এইরকম খারাপ করলো কে, নষ্ট করলো কে? ওই মহিলাটা বলেছিল, অন্য কেউ নয়, তোমরা যাকে বিশ্বাস করো, তোমরা যাকে ভালো বলে মনে করো, নামাজি বলে ভাবো, সেই জুরায়েজ। কি না? জুরায়েজ। জুরায়েজ তো ভালো ছেলে, নামাজি ছেলে, এরকম হলো কেন, ফেসে গেল কেন? ওই মহিলাটা যখন নাম বলল, সবাই দলবদ্ধভাবে জুরায়েজের বাড়িতে এসছে। এসে দেখছে জুরায়েজ নামাজ পড়ছে। নামাজ পড়া হয়ে যাওয়ার পরে বলছে, ও তুমি তাহলে সাধুরূপী শয়তান। বলবে কি বলবে না? জোরে বলো। সবাই বলে তুমি নামাজ পড়ো, রোজা করো, ভালো ছেলে, সৎ ছেলে, নেক ছেলে, তো এইরকম এই মহিলাটাকে নষ্ট করলে কেন? তো এই মহিলাটাকে যখন বললে নষ্ট করলে কেন, জুরায়েজ বলছে, আমি তো মহিলাটাকে চিনি না, জানি না। সবার সম্মুখে হাজির করা হলো। ওই সময় জুরায়েজ বলেছিল যে ওই মহিলার সঙ্গে আমার কোনো কানেকশন নাই, সম্পর্ক নাই, ওই মহিলাটাকে আমি চিনিও না। আর মেয়েটা বলছে আমাকে নষ্ট করেছে জুরায়েজ। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না? ভালো ছেলে ফেসে গেল। কথা ঠিক না ভুল? বাংলার মানুষ আমরা ফেসে গেলাম। কি কথা ঠিক না ভুল? জোরে বলে। আজ নয়তো দুদিন পরে বুঝতে পারবেন, ধীরে ধীরে ধাপে ধাপে মন্ত্রিত্ব গঠন হয়ে যাক। আগামী শনিবার 9 তারিখ আসল রূপ, আসল চেহারা তখন চেনা যাবে। ঠিক না ভুল? জোরে বলে। ইউকসুল মারউ বিল মার'i ইজা মাআহু শাআ, আদমি আদমি সে পহচানতা হ্যায় জব উসকি সাথ মিলতি হ্যায়। মানুষ মানুষকে চিনতে পারে, বুঝতে পারে যখন তার সঙ্গে ওঠা বসা করে। ঠিক না ভুল? জোরে বলেন। আবু হোসেন ভাই কেমন মিশলে তবে তো বুঝবেন। ঠিক না ভুল? জোরে বলেন। এলাকায় একটু খোঁজ খবর নিতে হবে তো, যে আবু হোসেন ভাই ওয়াজ করতে যায়, ছেলেটা কেমন, আপনাদের এলাকায় রিপোর্টটা কেমন। ঠিক না ভুল? তাহলে বোঝা যাবে কি যাবে না? হ্যাঁ, তো নতুন সংসার পাচ্ছে এখন, দেখা যাক। কথা ঠিক না ভুল? জোরে বলে। তবে এটা বাংলা, এটা কি? জোরে বলুন। এখানে বেশি উৎপাত করলে, কথা ঠিক না ভুল? জোরে বলে। প্রশ্নের সাথে সাথে উত্তরটা ইনশাল্লাহ কি রেডি রাখতে হবে। কি কথা ঠিক না ভুল? জোরে বলে। হ্যাঁ, ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন করে হযরত জুরায়েজ তিনি বললেন, ওই মহিলাকে আমি চিনি না, জানি না, ওই মহিলার সঙ্গে আমার কোনো কানেকশন নাই, সম্পর্ক নাই, এলাকার মানুষ শুনতে চায় না। এমন করে অপমান অপদস্থ করতে লাগলেন। হযরত জুরায়েজকে মারার জন্য তার উপক্রম হলেন। এমন অবস্থায় জুরায়েজ বলল, তোমরা আমাকে মেরো না, আমাকে একটু সময় দাও, আমি প্রমাণ আপনাদের দিয়ে দেব। ওই মহিলার সঙ্গে আমার কোনো কানেকশন ছিল না, ওই মহিলার সঙ্গে আমি কোনো কুকর্মে জড়াইনি। বলল, কি প্রমাণ দেবে? ও নওজোয়ান তরুণের যুবকেরা, এমন অবস্থায় জুরায়েজ বলতে লাগলো, ওই মহিলার গর্ভে যে সন্তান রয়েছে, ওই সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, আল্লাহ পাকের হুকুমে
ওই বাচ্চাটা জবান থেকে কথা বের হবে, ওই বাচ্চাটা সাক্ষ্য দেবে ওর আসল পিতাটাকে। জোরে বলুন, আরো জোরে। জুরায়ে ফেঁসে গেছে, ভালো ছেলে, ফাঁসানো হয়েছে। এরকম কিছু কিছু মানুষকে ফাঁসিয়েছে না ফাঁসায়? কথা বলেন না। আমাদের পশ্চিমবাংলার একজন কে গো, নম্র ভদ্র সভ্য অ্যাডভোকেট, নাম কি? মুফাক্কিরুল বলো ইসলাম। দাগি আসামি, ক্রিমিনাল, 2-10টা মার্ডার করেছে। এই কথা বলবেন তো, কিন্তু আজকের কোথায়? কেন? এর উত্তর নাই। হ্যাঁ, ঠিক না ভুল? জোরে বলো। নওজোয়ান তরুণ যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আজ এমন করে দুনিয়ার জমিনে আপনি এমন করে লক্ষ্য করে দেখবেন, ভোট পরবর্তী হিংসা, কোথাও বা ঘর বাড়ি জ্বালাচ্ছে, কোথাও বা এমন করে নিরীহ মানুষদের উপরে জুলুম অত্যাচার করছে। এ নওজোয়ান তরুণের যুবকেরা কোন জায়গায় দোকানপাট এমন করে ভাঙছে, আবার কিছু কিছু জায়গায় খবর আসছে মসজিদ মাদ্রাসার উপর আঘাত করছে। এ নবীর উম্মতিরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, এটার নাম কিন্তু পরিবর্তন নয়, এটার নাম কিন্তু এমন করে বদল নয়। এ নওজোয়ান তরুণের যুবকেরা, যারা মুখে এক কথা বলে অন্তর অন্য কথা স্থান দেয়, তারা তো মুনাফিক। কুলুবুহুম কুলুবুজ জিয়াব, যারা জবানে এক কথা বলে অন্তর আর এক কথা, অন্তর আর এক কথা স্থাপন নেয়, অন্তর আর এক কথা ভাবে, অর্থাৎ মুখে এক অন্তরে আর এক, এরাই তো প্রকৃত মুনাফিক। এ নওজোয়ান তরুণের যুবকেরা, আবার কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায় এমন করে ইউপির মতো, বিহারের মতো এই বাংলার জমিনে শুরু করে দিয়েছে। এখনো ক্ষমতায় আসেনি, এখনো ক্ষমতায় না আসার কারণে এখন থেকে বলা বলি শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে মুসলমানদেরকে হেনস্থা করছে। ওদের একটা দেবতার নাম হলো রাম। ঠিক না ভুল? মুখে বলছে, এটাই বলতে হবে। আচ্ছা, এই কথাটা বললে পেট ভরে যাবে? রামের সম্মান বাড়বে? কথা বলো। আমরা যদি কোথাও একজনকে বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বল, এতে কি আমার আল্লাহ খুশি হবে? কথা বলো। বাঙালির কৃষ্টি কালচার, বাঙালির রীতিনীতি, বাঙালির আদর্শ, এখানে হিন্দু মুসলিম সমন্বয়ে বসবাস করে। ঠিক না ভুল? জোরে বলে। বাবা আম্বেদকর রাইট দিয়ে গেছেন, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কারো ধর্মের উপরে আঘাত করবেন। এটা আমার কথা না, আপনার কথা নয়, সংবিধানের কথা। ঠিক না ভুল? জোরে বলে। তারপরেও এইরকম বিভিন্ন জায়গায় একজি আশুস না, जो सोएगा वो खोएगा, जो जागेगा वो कुछ पाएगा। जोरे बोलুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? শুয়ে শুয়েই তো জীবনটা শেষ করে দিচ্ছি বা। হ্যাঁ, আমি তোকে বলিনি, গাফলতি করে করে, অবহেলা করে করে, কি ঠিক না ভুল? জোরে বলো। হ্যাঁ, এসআইআর হচ্ছে, ছেলেরা তাস খেলছে, বলে হুজুর ও সব ঠিক হয়ে যাবে। ঠিক না ভুল? এসআইআর এর কাজ চলছে, ফর্ম ফিলআপটা কর, বলো বিএলও করে দেবে। বিএলওর খেয়ে দিয়ে কাজ নেই, কত করবে সে বেচারা, করে করে হাঁপিয়ে গেছে। কি ঠিক না ভুল? পাড়ায় পাড়ায় খেলা মেলা নিয়ে ব্যস্ত ছিল। হ্যাঁ, কি গো, শুধু আসলে এগুলো উঠবে না? এ কথা বলবেন তো? হ্যাঁ, আল্লাহর নবী যেগুলো বলে গেছে এগুলো ঘটবে। বা একটু ব্যালেন্স যদি হারিয়ে ফেলি সব শেষ হয়ে যাবে। ব্যালেন্স ঠিক রাখতে হবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। যাই করুন তাই করুন, দুনিয়ার জমিনে হালাল উপার্জন করুন, হালাল খাদ্য খান। দুনিয়ার জমিনে যেখানে নামাজের রক্ত হবে সেখানেই নামাজ আদায় করবেন। আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, আল্লাহর রহমত আমাদের উপরে নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর
আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা। জোরে বলুন, আরো জোরে হবে না? দিদিমণি কোনোদিন ভেবেছে এত তাড়াতাড়ি আমি বিদায় নেব? এই কথা বলবেন তো? স্বপ্নেও ভাবতে পারেনি যে এত কিছু দেওয়ার পরেও আমাকে মানুষ সেই রকম করলো। ঠিক না ভুল? আবার এটা সব থেকে আমাদের ব্যক্তি হিসেবে আমাদের বড় মনটা খারাপ হয়েছে যে ভবানীপুর থেকে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে ওনাকে হেনস্থা করে বার করা হয়েছে, অপমানিত করা হয়েছে একজন মুখ্যমন্ত্রীকে। ঠিক না ভুল? জোরে বলে। এটা কারোর জন্য কিন্তু এটা প্রাপ্য নয়, হওয়া উচিত নয়, ম্যান হিসাবে বলছি। ঠিক না ভুল? জোরে বলে। কারণ প্রত্যেকের পদের একটা মর্যাদা আছে না? না আছে। একজন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, প্রফেসর, আলেম, উলামা, ইমাম, ওয়াইজিন, বক্তা, হুজুর, পীর সাহেব, পীরজাদা, এমন করে শিক্ষিত, অশিক্ষিত, নামাজি, হাজি, সবার একটা লেভেল আছে না? নাই? সবার একটা সম্মান আছে না? নাই? আছে। কিন্তু সম্মানটা ধরে রাখতে হয়। ধরে রাখার দায়িত্ব কারণ নয়, ধরে রাখার দায়িত্ব তো নিজেদের। নিজ নিজ দায়িত্ব নিয়ে ধরে রাখতে হয়। কথা ঠিক না ভুল? জোরে বলে। আমার পিয়ারা ভাইরা, মুরব্বী বাবাজিরা শুনে রেখে দিন। তবে কখনো কখনো কি গো, বদদোয়া মানুষের লাগে কি লাগে না? জোরে বলো। বাম্মার দোয়া যেমন কারেন্টের মতো ডাইরেক্ট কবুল হয় বিনা পর্দায়, ওই রকম বাম্মার বদদোয়া কবুল হয়। পিতামাতার দোয়া, মজলুম ব্যক্তির দোয়া, আর কার দোয়া? মুসাফিরের দোয়া, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাকের দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলেন। নির্যাতিত ব্যক্তি, যার উপরে জুলুম অত্যাচার করা হয়েছে, যিনি চোখের পানি ফেলেছেন, যিনি অসহায়, নিঃস্ব, গরিব, দুঃখী, দুস্থ, অনাথ, যার উপরে যারা পরিমাণ জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ইনি যদি চোখের পানি ফেলে যদি কাঁদে, আল্লাহ বিচারটা আপনার উপরেই ছেড়ে দিলাম। সে যত বড় রাজা, বাদশা হোক, আমির হোক, অর্থশালী, সম্পদশালী হোক, যাই হোক, ফেরাউনের মতো টাকাওয়ালা হোক, সাদ্দাতের মতো নকল বেহেস তৈরি করা ওয়ালা হোক, যেই হোক না কেন, তার কিন্তু ধ্বংস অনিবার্য। কথা ঠিক না ভুল? জোরে বলে। কারণ অসহায় মানুষ, মজলুম ব্যক্তি চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহ বলছে মজলুমের দোয়াটা আমি আল্লাহ কবুল করে থাকি। জোরে বলুন, আরো জোরে বলে। ভাইয়েরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, নবীর উম্মত উম্মতিরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন করে হযরতে জুরাইজ, হযরতে জুরাইজ বললেন, ও ও গ্রামের মানুষেরা, মহল্লার মানুষেরা, আপনারা শুনে রেখে দিন, এই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে, এমন করে আল্লাহ পাক, আল্লাহ তাআলা একে কথা বলার ক্ষমতা দেবে। এমন করে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে 3 দিন পরে বাচ্চাটা কথা বলবে, ওই বাচ্চাটা সাক্ষ্য দিয়ে দেবে। সবাই এমন করে যে যার মুখের দিকে তাকাতে লাগলেন। জুরাইজ কি কথা বলে? একটা সদ্যজাত মাসুম বাচ্চা, এ কি কথা বলতে পারে? আল্লাহ পাক যদি কথা বলা হুকুম দেয়, অবশ্যই অবশ্যই বাচ্চাটা কথা বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারে কি পারে না? একটা সদ্যজাত মাসুম বাচ্চাকে আল্লাহ কথা বলতে পারা, কথা বলাতে পারে তো? জোরে বলেন। সব কিছু আল্লাহ পারে। আল্লাহ অসীম ক্ষমতাশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা। ঠিক না ভুল? জোরে বলে। কত এলো আর গেল। হামান থেকে শুরু করে, সাদ্দাত থেকে শুরু করে, কারুন থেকে শুরু করে, ফেরাউন থেকে, নমরুদ থেকে শুরু করে, আবু জাহেল, আবু লাহাব, ওদবা, সাইবা, ঠিক না ভুল, হিটলার, চেঙ্গিস খান, এই কথা ঠিক না ভুল? জোরে বলে। কটা নাম বলবো? সালমান রুশদি, তসলিমা নাসরিন, কত এলো আর গেল, সব তলিয়ে গেল। কি ঠিক না ভুল? জোরে বলে। কোরআন রয়ে গেল। কথা ঠিক না ভুল? কি বলেছিল? বাইবেল
কোরআন সব বলো, এই বলবে তো সব নাউজুবিল্লাহ শেষ হয়েছে কোরআন। যে বলেছে সে অতীত হয়ে গেছে, প্রাক্তন হয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না? খবরদার, আল্লাহ জবান দিয়েছে, ভেবে চিন্তে কথা বলবে। বড় যারা আছে সম্মান দেবে, ছোট যারা আছে স্নেহ করবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। একটা কথা জবান থেকে বলার পরে ফিরিয়ে নেওয়া যায়? কথা বলে। আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজের হাতের দ্বারায়, জবানের দ্বারায় অপর কোন মুসলমান ভাইকে দুঃখ কষ্ট ব্যথা বেদনা দেয় না, ওই হলো প্রকৃত মুসলমান। একবার জোরে বলুন, আরো জোরে বলেন। তাই কথা বলার আগে ভাবনা চিন্তা করে একটু বলবেন, ভেবে চিনতে বলবেন। চামড়ার মুখ, ট্যাক্স দিতে হয় না, যা তা বলবেন না। কি ঠিক কিনা? জোরে বলেন। আর ক্ষমতা পাওয়ার আছে বলে আপনি যাত্রার উপরে হাতও তুলবেন না। হিসাব দিতে হবে কি হবে না? কথা বলবেন তো। হিসাবের বাইরে যাওয়া যাবে? কখনো না। আমার ভাইরা সবাই বললো ঠিক আছে, জুরায়েজ তো নামাজি মানুষ, মিথ্যা বলতে পারে না। দেখা যাক, মেয়েটা বাচ্চা যতক্ষণ না ভূমিষ্ঠ হয় অপেক্ষা করা হবে। তো বাচ্চা ভূমিষ্ঠ হলো, হওয়ার 3 দিন পরে বাচ্চাটাকে আনা হলো। জুরায়েজ বলছে, আল্লাহর হুকুমে তুমি বলো, আল্লাহ এই মাসুম বাচ্চার জবানটা আপনি খুলে দিন। মাসুম বাচ্চা জবান থেকে যেন বলতে পারে। ওই মাসুম বাচ্চার পিতাকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিলেন। জোরে বলুন, আরো জোরে বলবেন না? বাচ্চার জবান আল্লাহ পাক খুলে দিল। বাচ্চাটা বলতে লাগলো, আমার পিতা জুরায়েজ নয়, আমার পিতা হলো মাঠের একজন রাখাল। কেন? রাখালটা মাঠে গরু চড়াতো, আর মহিলাটাও মাঠে গরু চড়াতো। ওই রাখালের সঙ্গে মহিলার অবৈধ সম্পর্ক হয়েছিল। এখন অবৈধ সম্পর্ক হয়ে যাওয়ার পরে, জানাজানির পরে, ওই মহিলাটাকে, ওই মহিলা যখন রাখালকে বলছে বিয়ে করার জন্য, রাখাল বলছে, শোন, এই এলাকায় একটা ভালো ছেলে, সৎ ছেলে আছে, ওকে তুই, ওর নামটা তুই বলবি, গ্রামের মানুষ ওর সঙ্গে তোর বিয়েটা দিয়ে দেবে। এখন ডিএনএ টেস্টের ব্যাপার হয়েছে, ঠিক না ভুল? জোরে বলে। কেউ মিথ্যা বললেও পাবে না, কিন্তু তখন তো ডিএনএ এর ব্যাপার নেই। জুরায়েজ আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে, আল্লাহ ইজ্জতের মালিক তুমি, আল্লাহ তুমি ইজ্জতকে রক্ষা করো। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জুরায়েজ এমন করে আল্লাহকে বললেন, আল্লাহ পাক বাচ্চার জবানটা খুলে দিল, বাচ্চা উত্তর দিয়ে দিল। সবাই অবাক হয়ে গেল। তো সবাই তখন বলছে, জুরায়েজ এর পিছনে কারণটা কি? তোমাকে এরকম হেনস্থা হতে হলো কেন? কারণটা কি? জুরায়েজ তখন বললেন যে, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, আমার মা আমাকে ডাক দিয়েছিল। আমার মা আমাকে ডাক দিয়েছিল, ছেলে যদি নফল নামাজ পড়ে, বাম্মা যদি ডাক দেয়, নফল নামাজ ছেড়ে দিয়ে বাম্মার ডাকে সাড়া দিতে হবে। স্ত্রী যদি নফল নামাজ পড়ে, স্বামী যদি বলে বিবি 1 গ্লাস পানি দাও, নামাজ ছেড়ে দিয়ে পানি পান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীকে পানি দিতে হবে নফল নামাজ যদি পড়ে। আজান হচ্ছে, এখানে আজান দেবে তো? কটায় আজান? 2 মিনিট বাকি, তাই তো। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নওজোয়ান তরুণ যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা,
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمدا نصيرا درجة مقام محمود الطرد شبته إنك لا تخلف الميعاد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ও শগিরে মুহাব্বা জগা মুস্তাফা হে ও শগিরে মুহাব্বা जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है ओ शगरे मुहब्बा जगह मुस्तफा है ओ शगरे मुहब्बा जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कंकर ओ चांदी से मट्टी ओ सोने से कंकर ओ चांदी से मट्टी नजर में बसाने को दिल चाहता है नजर में बसाने को दिल चाहता है ओ शगरे मुहब्बा जगह मुस्तफा है ओ शगरे मुहब्बा जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा वाला आले सय्यदिना আমার পেয়ারা ভাইয়েরা মুরব্বী বাবাজিরা সারা রাত আপনারা মাহফিল শুনলেন অনেকে মাহফিলে আসেনি বাড়িতে আছে অনুরোধ করছি আপনারা সকলে আখিরি মোনাজাত শেষ মোনাজাত আপনারা সকলে শামিল হয়ে যান মা বোনেরা আপনারা প্রত্যেকে আপনাদের স্বামীদের বাচ্চাদের সন্তানদেরকে তুলে দেন আখিরি মোনাজাতে তারা যেন শামিল হয় এসে আখিরি মোনাজাত করে যেন ফজরের নামাজ যেন জামাতের সঙ্গে আদায় করে জলসা শোনা হলো নফল আর নামাজ হলো আল্লাহ দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে বলুন সুবহানাল্লাহ অতএব ছেলেরা বাচ্চারা সকলে মাহফিলে চলে এসো বাবা আখিরি দোয়া হবে মুরব্বীরা আমাদের মুখের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে আমার সন্তানের আওলাদেরা কখন আমাদের জন্য হাত তুলে চোখের পানি ফেলে একটু দোয়া চাইবে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু নেক সন্তানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনি সন্তান আব্বা আম্মার জন্য দোয়া চাইবো আল্লাহ কবুল করে নিয়ে পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে জোরে বলুন আরো জোরে বলে অতএব যুবক ভাইরা ছেলেরা বাচ্চারা সকলে আখিরি দোয়া এসে শামিল হয়ে যাও বাবা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ বান্দার তকদির নসিব পরিবর্তন হয় না ইল্লা বিদ-দুআ দোয়ার ওসিলায় আল্লাহ এই তকদিরটা পাল্টে দেয় পরিবর্তন করে দেয় জোরে বলুন আজকের কি বার জুমার দিন শুক্রবার কথা ঠিক না ভুল অতএব জুমার নামাজ আজ শুক্রবার ফজরের নামাজ কেউ কাজা করবেন না চলে আসে আমরা দোয়া না করে তকদির পরিবর্তন করতে চাই ঠিক না ভুল
আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে চাও, চাওয়ার মতো চাও। আমি আল্লাহ আমাকে ডাকো, ডাকার মতো ডাকো। আমি আল্লাহ আমাকে বলো, বলার মতো বলো। যদি তোমরা ডাকার মতো ডাকতে পারো, চাওয়ার মতো চাইতে পারো, বলার মতো বলতে পারো, তোমাদের চাওয়া, তোমাদের বলা, তোমাদের ডাকে আমি আল্লাহ অবশ্যই সাড়া দেব। জোরে বলুন, আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারী দেখবে। কিন্তু আমরা ডাকার মতো, চাওয়ার মতো, বলার মতো বলতেও পারি না। আমরা কিছু কিছু মানুষ আছি লটারি কেটে ভাগ্য পরিবর্তন করি, আছি না নেই? এ কথা বলো, মুসলমান লটারি কাটে কি কাটে না? এলাকার লোক কাটে, ভগবানপুর এলাকার লোক বলে হুজুর একটু একটু কাটে নাকি? হ্যাঁ, আবার শুক্রবার দিন বলে হুজুর দেখি আমার তকদিরে কি আছে। ওই শুক্রবার দিন দেখবে ট্রাই করে লটারি কেটে, দেখি আমার ভাগ্যে কি পড়ে। লটারি কাটা হালাল না হারাম? জোরে বলো, হারাম। হারাম জিনিসগুলো বর্জন করুন, আল্লাহ রহমত ইনশাল্লাহ হবে। কথা ঠিক না ভুল? যুবক ছেলেরা ফ্রি ফায়ার বন্ধ করো। কথা ঠিক না ভুল? জোরে বলো। হারাম জিনিস থেকে দূরে থাকো, হারাম জিনিস থেকে দূরে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মাতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বিশ্বের মানুষের আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নবী, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা বলে তোমরা সেটা মেনে নাও। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যেটা নিষেধ করে, মানা করে, সেগুলো বর্জন করো, ছেড়ে দাও। দুনিয়ার জমিনে তোমরা কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলেন। তাই বলি প্যারা মুসলমান বাবাজি, ভাইরা, নওজওয়ানেরা, আলোচনার সঙ্গে বাকিরি দোয়া হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, সকলে হুজু করে মাহফিলে চলে আসেন। এটা হয়তো জীবনের শেষ বসা হতে পারে, এটা হয়তো তোমার আমার জীবনের শেষ শোনাও হতে পারে। এ নওজোয়ান তরুণের যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, এই দুনিয়ার জমিন থেকে আমি আপনি নেক আমল নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করি। কেননা কবরটা হলো আমাদের জন্য বড় ভয়ঙ্কর অন্ধকার কবর। কবরটা আমাদের জন্য 3.5 হাত কবর। এ নওজোয়ান তরুণের যুবকেরা, মাটির উপরে, জমিনের উপরে যে ব্যক্তি যত ভালো কাজ করবে, ওই ব্যক্তি তত মাটির নিচে তত ভালো থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুনিয়ার জমিনে মাটির উপরে আসুন আমি আপনি আমালাম সালেহা, নেক কাজ করি, ভালো কাজ করি, সৎ কাজ করি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই নেক কাজের ওসিলা করে, ভালো কাজের ওসিলা করে আল্লাহ পাক তোমার আমার কবরটা প্রশস্ত করে দেবে, চওড়া করে দেবে। আল্লাহ পাক কবরটা বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবে। এ নওজোয়ান তরুণের যুবকেরা, এই দুনিয়ার জমিনে বড় আমল, বেশি আমল যদি করতে না পারে, গুনাহ করাটা বন্ধ রাখুন। শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী না যায় হারাম কাজ থেকে দূরে থাকুন। হালাল রুজি উপার্জন করুন, হালাল রুজি খান, পিতা মাতা খেদমত করুন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন। মা বোনেদেরকে বলে দিয়ে যায়, মা বোনেরা স্বামীর সঙ্গে উঁচু গলায় কথা বলবেন না, স্বামীকে খেদমত করবেন, স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। এ নওজোয়ান তরুণের যুবকেরা, এই দুনিয়ার জমিনে এমন করে আপনি আলেম ওলামাদেরকে সম্মান ইজ্জত করবেন, ইমামদের ঘরে সম্মান ইজ্জত করবেন। এমন করে দৈনন্দিন জীবনে যেখানে সময় হয়ে যাবে, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন। আল্লাহ পাক তোমার আমার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। আল্লাহ পাক পরকালে তিনি তার রহমতি জান্নাত, দয়ার জান্নাত আল্লাহ আমাদের জন্য নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণের যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ
আমার বললেন ওই ব্যক্তিটা হলো সব থেকে বড় বুদ্ধিমান, ওই ব্যক্তিটা হলো সব থেকে বড় চালাক, ওই ব্যক্তিটা হলো সব থেকে বড় চতুর। যিনি দুনিয়ার জমিনে আসলো, দুনিয়াদারি করলো, দুনিয়াদারি করার সাথে সাথে আখিরাতের পুঁজিটা সঞ্চয় করে নিয়ে কবরে গেল। আল্লাহ নবী আবার বললেন ওই ব্যক্তিটা হলো সব থেকে বড় বুদ্ধিমান। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নারে দিবে। সব থেকে বড় বুদ্ধিমানকে যে দুনিয়াতে আসলো, দুনিয়াদারি করলো, দুনিয়াদারি করার সাথে সাথে আখিরাতের পুঁজিটা সঞ্চয় করে নিয়ে কবরে গেল। জোরে বলুন। তাহলে দুনিয়ার জমিনে আখিরাতের পুঁজি সঞ্চয় করার দরকার আছে না নাই? জোরে বলুন। তবে খুব ভালো লাগছে এই ভগবানপুর কাচারিপাড়া, তাই তো যুবক ছেলেরা, অন্যান্য মাহফিলে কিন্তু এত যুবক বা কমিটির লোক থাকে না, কেউ হাফ মার্ডার, কেউ ফুল মার্ডার হয়ে যায়। তার মানে কি হাফ রাত জেগে সব একেবারে, কিন্তু সব দেখছি গলায় সব মোটামুটি সিমটম দেয়া আছে, তার মানে কমিটির ছেলে। মাশাআল্লাহ। আরো কিছু আছে না তোমরা? এই সব আরো আছে। হ্যাঁ, এটা বর্ষাকাল নয়, কিন্তু পালং শাকের মতো হেজে গেছে। ঠিক না ভুল? জোরে বলো। 100 জন, সর্বনাশ, 100 জন কমিটি, নামে তালপুকুর, কিন্তু দেখো হ্যাঁ পানি তোলার সময় দেখছি পানি উঠছে না ঘটি। কেন? নামে তালপুকুর কিন্তু চিটে, পানি নাই। 100টা ছেলে মাশাআল্লাহ আপনারা উদ্যোগ নিয়ে মাহফিল করেছেন। তবে যুবকরা যেদিকে এগিয়ে যাবে সমাজ কিন্তু সেদিকে এগিয়ে যাবে। তবে এই সিমটমটা ভালো, তোমরা যারা এই মাহফিলটা করছো ইনশাআল্লাহ আগামী দিনে এটা কায়েম রাখবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন। তবে সারা রাত্রি ব্যাপীর দিকে যাবেন না, এবার মধ্যরাত্রি আসতেই হবে, কিছু করার উপায় নেই। ঠিক না ভুল? আগে আমাদের 24 পরগনার লোকেরা খুব চালাক লোকেরা, প্রায় জায়গায় মাহফিল হয় 12টা 1টা। ঠিক না ভুল? এরা মনে করে হুজুর জুতো কিনবো যখন ছোট কিনবো, কোন এক সাইজ বড় কিনি। হ্যাঁ, মাহফিল যখন দিচ্ছি, প্যান্ডেল ভাড়া, মাইক ভাড়া হচ্ছে, যখন লোক থাক আর না থাক আরেকটা বক্তা বাড়িয়ে দিই, সারা রাত মাইক বাজে। ওদিন গুজার গিয়া। কি সময়ের সাথে সাথে চেঞ্জ হতে হবে। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করবেন, সতর্কতা অবলম্বন করে করবেন। আমার মসজিদে আমি বলি, আজকের থেকে নয়, বহুদিন আগে থেকে। আজ এগুলো আমরা বিভিন্ন জায়গায় স্টেটে ঘুরি, আমরা জানি কথা। ঠিক না ভুল? রাত্রিবেলা যেখানে সেখানে একা বিভিন্ন জায়গায় আপনি যাবেন, সতর্কতা অবলম্বন করে চলবেন। না হুজুর কাজ নেই বাড়িতে বিবির সঙ্গে একটু সময় দাও, বিবির সঙ্গে একটু গল্প করো, হাসি ঠাট্টা করো, নফল ইবাদতের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদের সঙ্গে বসে একটু গল্প করো, বিবির সঙ্গে গল্প করো। কি মাচা ইতায় ওতায় বসে পরচর্চা, পরনিন্দা, গিল্লা গীবত করতে যাবেন না। সময় হাতে আছে 1 ঘন্টা, ইমাম সাহেবের কাছে বসো। আমি তো কোরআন শিখতে পারিনি ছোটবেলায়, হুজুর আপনি 1 ঘন্টা করে আমাকে একটু কোরআন শিখান। ইমাম সাহেব না বলবে না, কোন ইমাম। ঠিক না ভুল? জোরে বলে। ছেলেরা গ্রুপ করে আধ ঘন্টা একটু কোরআন শেখো, সপ্তাহে 1 দিন শেখো, সপ্তাহে 2 দিন শেখো। দেখবেন এই শিখতে শিখতে যদি আপনার মওত হয়ে যায়, আপনার নামটা কিন্তু তলাবুল ইলমের খাতায় উঠে যাবে। আল্লাহ পাক বেগুনাহ করে আল্লাহ আপনাকে দুনিয়াতে উঠিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, কিছু কিছু কথা মাথায় রাখবে। যতদিন বাঁচবেন কোনোদিন তার উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না। আমি আমার ওয়াজের শুরুতে জীবনে সব জায়গায় 1 মিনিট এই কথাগুলো বলি। কেন? আমার দ্বারাই যদি কেউ উপকৃত না হয়, আমি কারোর ক্ষতি করার অধিকার আমার নাই। ঠিক না ভুল? জোরে বলে। এই চিন্তা মাথায় রেখে দুনিয়াতে চলবেন। হিংসা করবেন না, পরচর্চা, পরনিন্দা করবেন না। বিশেষ করে হিংসা খুব মারাত্মক, ক্যান্সারের থেকে আরো খারাপ কথা। ঠিক না ভুল? আমরা চাচতো ভাই, নিজের ভাই, চাচা, হ্যাঁ গ্রামের অমুক একটা ছেলে কিছু উন্নতি করছে, কাজ করে মেহনত করে ঘরবাড়ি করছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, কিছু কিছু মানুষ হিংসা করে কথা। ঠিক না ভুল?
আবার বলে কি করে দমানো যায়, কি করে ফাঁসানো যায়, কি করে ঠকানো যায়। এই খেয়েই করে করে মুসলমান আজকে তো এই অবস্থায় দাঁড়িয়েছে। বাবা কি কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, মারছে কে বলে মুসলমান, মরছে কে বলে মুসলমান। সর্বত্র সব জায়গায় গোল আলুর মতো হয়ে গিয়েছিলাম। এবার একটু পরিবর্তন হতে হবে তো নাকি? এক কথা বলবেন তো? হ্যাঁ না হাহু দেবে তো? এই কচি, হ্যাঁ সোজা হ, সোজা হ, নইলে কিন্তু আগামী দিনে এই কথাগুলো বলারও লোক থাকবে না। বা কথা বুঝতে পারছেন? যে কথাগুলো মাইকে বলা যায় না, তাই বলছি না। বা বিভিন্ন জায়গায় গিয়ে তো দেখেছি এইরকম মাহফিল করতে গেলে অনেক কষ্ট করে করতে হচ্ছে। এখন দিনের দুটো কথা শুনতেও পাবেন না আগামী দিনে। কথা বুঝতে পারছেন না? সাবধানতা অবলম্বন করে চলে। আদৌ বলা হন আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ সম্মান দেবে, ইজ্জত দেবে। সব থেকে বড় কথা যুবক ভাইয়েরা, হাতে ধরে তোমাদের বলে যাই, ভাইয়ের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজের সঙ্গে জুড়ে যান। নামাজের বিকল্প কোনো ইবাদত নাই। কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ আমাদের সকলকে দৈনন্দিন জীবনে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলুন আমিন। মা বোনেদের একটা কথা বলে যায়, সোনার মা বোনেরা খবরদার, সংসারের কাজ করেন, বাড়ির কাজ করেন, হ্যাঁ বাচ্চাদের লালন পালন করেন, স্কুলে পাঠান, খবরদার নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। এই সংসারের কাজের ফাঁকে ফাঁকে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ুন। কেন? দুনিয়ার জমিনে শ্বশুর শাশুড়ি স্বামী বলবে ভালো, বৌমাটা ভালো, আমার স্ত্রীটা ভালো রান্না করে, ভুল? হ্যাঁ, লোক কুটুম আসলে সব ট্র্যাগেল করে, বাচ্চাদের জামা কাপড় কাচা, স্বামীর জামা কাপড় কাচা, স্ত্রী করা, সংসারের সব কাজ করে মা বোনের, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক মা অনেক বোন আছে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জুড়ে নাই। ঠিক না ভুল? স্বামী যদি বলে পড়ো, বলে হ্যাঁ পড়বো, 2-3 দিন পরে দেখবেন কি বলে, ওই কি সাপ বলে, ডাঁড়ার সাপ না কিসে বলে না, ডাঁড়ার সাপ ফোঁস করে ওঠে। কেন? বলে নিজে পড়ে না, খালি আমার বলছে। কথা ঠিক না ভুল? অতএব স্বামী স্ত্রী দুজনেই নামাজি বেনে যায়, আল্লাহর মদদ আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল? আল্লাহর মদদ। যে ব্যক্তি দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তিটা আল্লাহর জিম্মায় থাকে। জোরে বলো, আরো জোরে বলো। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, আল্লাহর জিম্মায় থাকলো না। কি গো, নামাজ পড়বো ইনশাআল্লাহ? জোরে বলো। আল্লাহ নবী আমার সোনার জবানে জানিয়ে দিলেন, শেষ হাদিসটা আপনাদের করে বলে দিয়ে যায়। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, মান সাল্লা রাকাতাইন মুকবিলান ফীহিমা আলাল্লাহি খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য 2 রাকাত নামাজ আদায় করবে, মান সাল্লা রাকাতাইন মুকবিলান ফীহিমা আলাল্লাহি খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। এ নওজোয়ান তরুণ যুবকেরা, আমার আপনার নবী পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তি तमाम জীবন জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতিরা, ও ভগবান বুর্গিরামে নওজোয়ান তরুণেরা, ও কাজারি পাড়ার মা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক तमाम জীবন জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ নবী আমার বললেন, যেমন একজন সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, দুনিয়ার জমিনে কোনো গুনাহ থাকে না, কোনো খাতা থাকে না, কোনো ভুল থাকে না, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানিয়ে দেয়।
বলুন না। আল্লাহ পাক কি করে? বেগুনা মাসুম বানিয়ে দেয়। করাকার নামাজ, 2 রাকাত নামাজ আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে যে আদায় করবে, আল্লাহ সেই নামাজ আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করেন। বলেন আমিন। একটু জোরে বলো। যেদিন এসেছিলাম দুনিয়াতে, কি গো, নামাজবিহীন আজান দেওয়া হয়েছিল, কথা ঠিক না ভুল? ওই আজানে নামাজ হয়নি। দুনিয়ার জমিনে থেকে যেদিন বিদায় নেব, ওই দিন বিনা আজানে আমার আপনার নামাজ হবে। সে নামাজটার নাম হলো জানাজার নামাজ। যেদিন তুমি এসেছিলে ভবে, হেসেছিলে সবে, কেঁদেছিলে তুমি। যেদিন তুমি বিদায় নেবে, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন করিও গঠন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন এসেছিলাম কেঁদেছিলাম, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, কেঁদেছিলাম, ঠিক না ভুল? জোরে বলো। ডাক্তাররা, বাড়ির দাইমারা এইরকম পা দুটো উপরের দিকে আর মাথাটা নিচের দিকে, পিঠে একবার চাপড় দিয়েছিল, ঠিক না ভুল? জোরে বলেন। কেঁদেছিলাম যেদিন এসেছিলাম, ওদিন আমি আপনি কেঁদেছিলাম, বাড়ির সবাই খুশি হয়েছিল। কে বলেছিল ছেলে হয়েছে, বলে মেয়ে হয়েছে, বলে নাতি হয়েছে, বলে ভাগনা হয়েছে, ঠিক না ভুল? জোরে বলো। যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। যেদিন তুমি বিদায় নেবে, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন করিও গঠন। জোরে বলো। দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নেব, হাসতে হাসতে বিদায় নেব, আর মানুষ জমিন আমার জন্য কাঁদবে, আফসোস করবে, লোকটা চলে গেল রে, ভালো লোক। ফকির সাহেব হুজুরের জন্য মানুষ আফসোস করেছিল না করেনি? এলাকার মুরব্বীরা বলো না, জোরে বলো। এখন আফসোস করে কি করে না? রহিম চলে গেলেন, তানার জন্য এখনো আফসোস করে। ভালো মানুষ চলে গেলে সবাই আফসোস করবে, ঠিক না ভুল? আর যদি গ্রামের কীট আবর্জনা যদি যায়, বলে যাক আজকের থেকে শান্তিতে, জোরে বলো। আমি বলিনি, কিছু লোক বলছে হুজুর বাংলাটা একদম শান্ত, কোনো আওয়াজ নেই, সাড়া নেই, শব্দ নেই। সত্যি যেন সব আওয়াজ মরে গেছে, ঠিক না ভুল? জোরে বলে। একটা নিস্তব্ধতার মধ্য দিয়ে যাচ্ছে। যাই হোক, আলোচনা লম্বা নয়, আসেন একটু সকলে দাঁড়িয়ে নবী পাকের শানে সালাত ও সালামের নজরানা পেশ করি। সকলে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু আলাইকা। উদিল আল্লাহর বাণী, পোহাইল দুঃখের রজনী, ও আলো জগৎ নুরানি, মা আমিনার নয়নের মনি। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজানে শুনি আপনার নাম, কোরআনে পড়ি আপনার নাম, নামাজে পড়ি আপনার নাম। আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু আলাইকা। जब नबी पैदा हुए थे, सब मलाक दर पे खड़े थे, रब्बी सल्ली पढ़ रहे थे, बाद हम यूं कह रहे थे। या नबी सलाम अलैका, या रसूल, या हबीब
সালামু আলাইকা তুমি যে মদিনার ধামে মোরা যে ভগবানপুর কাচারি পাড়ার জমিনে কি দিয়া তুসি বনবি তার তরে সালামের নজরানা ভেজে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম দাইমান আবাদা খায়রে খালকিহি भेजा रब मेरो दरूद व सलाम मज़ीदा नबी पर अपने मदद बलगल उला बिकमालिही এ দোয়েল কোয়েলার বুলবুল ওগো রহমতে হয় তারা মশগুল তারি শানে পড়ে দরুদ ওগো সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি আসনাদ জামিউ খসালিহি সুখ সারিয়ার চন্দনা কাকাতুয়া করে তার বন্দনা তারি শানে পড়ে দরুদ ওগো সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা শরীফ 3 বার ইখলাস শরীফ 3 বার কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েন মা বোনেরা যারা জেগে আছেন আপনারা সকলে তেলাওয়াত করুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকিল ইয়াউমিদ্দিন সিরাতাল লাযিনা বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل আসেন সকল একবার তওবা ইস্তেগফার পড়ে নি আমার সাথে সাথে পড়েন মা বোনেরা মনে মনে পড়েন আপনারা উচ্চ আওয়াজে পড়েন আয় আল্লাহ তাআলা আমি আমার জীবনে সমূহ গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সঙ্গে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা গুনাহগার, খাতাগার, সিয়াগার, বদকার, পাপী পাপিষ্ঠ নালায়েক বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে ভিখারির মতো, কাঙ্গালের মতো আল্লাহ ফজরের নামাজের পূর্বে দুটো করে হাত তুলেছি। আল্লাহ ও রব্বি আল্লাহ, আমাদের হাত তোলার পূর্বে তামাম জীবন জিন্দেগি গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়, দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদাল মাগরিবে নামাজের পর থেকে নিয়ে একের পর এক উলামা হযরত ওয়াজ নসিহত করেছেন, কবুল করুন। আল্লাহ পাক, আমি গুনাহগার, নালায়েক, নাদান, অযোগ্য, আল্লাহ যতটুকু বলিয়েছেন আল্লাহ পাক আমি বলেছি। ও রব্বি আল্লাহ, আলোচনার ভিতরে, বলা কর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি, গোসা, খাতা, কসুর হয়ে থাকে আল্লাহ, ভুলের দিকে লক্ষ্য না করে আল্লাহ পাক আলোচনাকে কবুল করো। আমার ভাইয়েরা, মুরব্বী, বাবাজিরা, মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নসিহত শুনেছেন, কবুল করুন। আল্লাহ পাক বলা শোনা আলোচনা কবুল করুন, বসা কবুল করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সম্মিলিত তেলাওয়াতকে কবুল করুন। বিশ্ব নবীর উপরে দরুদ ও সালামের নজরানা পেশ করেছি, আল্লাহ কবুল করুন। ও রব্বি আল্লাহ, আপনি রাজি খুশি সন্তুষ্ট হয়ে যা সব দেবেন আল্লাহ, এ সব কিনে আমাদের নবী আকামদারা কায়না তাজদার মদিনা দুলগায়ে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা পাক নাম, প্যারা নাম নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক বাবা আদম থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রসুল, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাগফিরিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে হুনাইন, জঙ্গে কিসিয়া, শুহাদা কারবালা, আল্লাহ চার ইমাম, চার খলিফা, হুজুরদের রূহ মুবারকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাকে সবকে নিয়ে আল্লাহ পাক খাস করে তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত ওলি, গওস, কুতুব, আবদাল, ফকির, দরবেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়ত, আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকে পৌঁছে দিন। আল্লাহ মুজাদ্দিদুজ জামানের 5 আওলাদ, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, নও হুজুর, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক এই সবকে নিয়ে আল্লাহ খাস করে বড় হাফেজ সাহেব হুজুর হোসেন বখরি রহমাতুল্লাহ আলাইহি, 400 আদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক খাস করে সবকে নিয়ে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, নুরুদ্দিন সিদ্দিকী, উসমান সিদ্দিকী, হাবিবুর রহমান সিদ্দিকী, গোলাম রহমান সিদ্দিকী, আল্লাহ পাক এ সবকে নিয়ে আল্লাহ খাস করে আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের রূহ মুবারকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে সবকে নিয়ে বাংলা জমিনে, ভারতের জমিনে
পৃথিবীর আল্লাহ এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আল্লাহ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তামাম অলি গস কুতুব আবদাল ফকির দরবেশ ইমানদার নরনারী যারা কবরে চলে গেছে আল্লাহ পাক এর সওয়াবকে নিয়ে ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঢোলা মাদার পাড়ার জমিন শুয়ে আছেন আল্লাহ ফকির সাহেব হুজুরের রুহু মোবারকে পৌঁছে দিন ফকির সাহেব হুজুরের একমাত্র আওলাদ আল্লাহ দুই পৌত্র কবরে চলে গেছে ফকির সাহেব হুজুরের আহালিয়া ফকির সাহেব হুজুরের আব্বা আম্মা আল্লাহ তার বংশে যত মুরব্বীরা চলে গেছে সকলের রুহে রুহে সবটুকু পৌঁছে দিন আল্লাহ পাক এর সওয়াবকে নিয়ে নেত্রার জমিন ধন্য করে শুয়েছেন মরহুম মাওলানা মাওলা বক্স হুজুরের রুহিতে পৌঁছে দাও আল্লাহ পাক এর সওয়াবকে নিয়ে সংগ্রামপুরের জমিনে তালার নুরুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন তার একমাত্র আওলাদ ইহসানুল হক সাহেবের রুহিতে পৌঁছে দিন আল্লাহ পাক নিশাপুরের জমিনে মাওলানা মুফতি শাহ সুফি ইরফান আলী হুজুরের রুহিতে পৌঁছে দিন আল্লাহ ঝাপড়িয়ার জমিনে নিয়ামতুল্লাহ সাহেব আলী আকবর সাহেব শওকত আলী সাহেব বুলাদ চকের জমিনে আল্লাহ মাওলানা মুফতি জিয়াদ আলী হুজুরের রুহিতে পৌঁছে দাও আল্লাহ পাক এর সওয়াবকে নিয়ে আমাদের গাজীপুরের জমিনে মাওলানা মুফতি শাহ সুফি ইউসুফ আলী হুজুরের রুহিতে পৌঁছে দিন আল্লাহ পাক খাস করে সওয়াবকে নিয়ে আল্লাহ গত কয়েকদিন আগে লোকমান আলী সাহেব কবরে চলে গেছেন আল্লাহ কুন্ডে বাড়ি হাজী লোকমান আলী সাহেব রুহেতে পৌঁছে দাও কাজী রইসুদ্দিন সাহেব রুহেতে পৌঁছে দেয় আল্লাহ পাক এই এলাকায় যত আলেম উলামা ইমাম মুয়াজ্জিন হাফেজে কোরআন হাফেজে হাক্কানি আলেমে হাক্কানি কবরে চলে গেছে সকলের রুহে রুহে সবটুকু পৌঁছে দাও আল্লাহ পাক এই সওয়াবকে নিয়ে ভগবানপুর জমিনে যত কবরস্থান আছে আল্লাহ সকল কবরবাসী রুহে রুহে সবটুকু পৌঁছে দিন ও রব্বি আল্লাহ এ সওয়াবকে নিয়ে আমাদের আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান আল্লাহ পাক মাই মুরব্বি যারা কবরে চলে গেছেন আল্লাহ আল্লাহ পাক সকল মুরব্বীদের রুহে রুহে সবটুকু পৌঁছে দিন ও রব্বি আল্লাহ আমাদের আব্বা যদি মা দুনিয়া জমিনে নাই মা যদি আব্বা দুনিয়াতে নাই আল্লাহ জনম দুঃখিনী মা রক্ত খননী মা নারী ছেড়ে মা প্রসবনী মা দুগ্ধদায়িনী মা ও রব্বি আল্লাহ আমাদের প্রত্যেকের বাপ মা দাদু দাদি নানা নানি আল্লাহ বংশে যত মুরব্বীরা চলে গেছেন আল্লাহ সকল মুরব্বীদের রুহে রুহে সবটুকু পৌঁছে দিন আল্লাহ এ সওয়াবকে নিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের পিতৃকুল মাতৃকুল দাদার কুল দাদির কুল নানার কুল নানির কুল যারা কবরে চলে গেছে সকলের রুহে রুহে পৌঁছে দাও আল্লাহ আমাদের বাপ মা মুরব্বী যারা অসুস্থ বিমারি হালাত আছে আল্লাহ বিমার থেকে শিফা দান করুন আল্লাহ পাক খাস করে দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের মনে আশা আকাঙ্ক্ষা কবুল করে দিন কমেডি ভাইদের নেক নিয়াতকে কবুল করুন আল্লাহ টাকা পয়সা অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মাহফিলকে কায়েম করেছেন আল্লাহ আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নিন বসা শোনা আলোচনা কবুল করে নিয়ে আমাদের সকলের জন্য মাহফিলকে নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ বেনামাজি করে আমাদের কাউকে মওত দেবেন না আল্লাহ ইমানদার কামেল পাক্কা মুসলমান বানিয়ে মওত দেবেন আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন হায়াতে রাখবেন হালাল রুজি উপার্জন করা হালাল রুজি খাওয়ার তৌফিক আদা করবেন আল্লাহ পাক খাস করে দয়াময় দয়া করে আল্লাহ আমাদের সকলের হাত তোলা কবুল করে নেন আল্লাহ জালেমের জুলুম থেকে অত্যাচারী থেকে বেঈমানের বেঈমানি থেকে কাফেরের কুফরি থেকে দাজ্জাল কাযযাবের হাত থেকে কঠিন বিমার থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ জালেমের থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ তামাম বিশ্বের মুমিন মুসলমানদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ পাক এই ভারতের জমিনে বাংলার জমিনে আমরা সমস্ত ধর্মের মানুষ বসবাস করি আল্লাহ আমাদের সকলকে সম্প্রীতি বজায় রেখে মিলে মিশে আল্লাহ পাক চলাফেরা করার তৌফিক দান করবেন আল্লাহ আল্লাহ পাক যে বা যারা এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে দাঙ্গা ফাসাদ লাগানোর চেষ্টা করবে আল্লাহ
আল্লাহ তাদেরকে তুমি নমরুদ কারুন ফেরাউনের মতো নাস্তা নাবুদ করে দিও আল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, কি নিয়ে যাব? আল্লাহ নেক আমল নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক আদা করে করবেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক খাস করে যখন মওত দেবেন জবান দিয়ে কলেমাটা বলিয়ে নেবেন আল্লাহ। শেষ কথা, শেষ বাণী, শেষ বলি যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটা আল্লাহ জবান থেকে আল্লাহ পাক বলিয়ে নেবেন। আল্লাহ পাক মওতের আগে, ইন্তেকালের আগে দিদারে কাবা বাইতুল্লাহ, দিদারে মদিনাতুল মুনাওয়ারা, হযরত সাদে জুমা আমার রাসূলুল্লাহ রওজা মুবারক জিয়ারত আল্লাহ নসিব করে দিও আল্লাহ। ও রব্বি আল্লাহ, জীবনে একটা বার হলেও ফরজ উমরা হজ করার মতো তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ জীবনে যদি নসিবে না হয় আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা স্বপ্ন যোগে একটা বার দিদার নসিব করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়, দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ ঈমান আমল নিয়ে আল্লাহ পাক চলাফেরা করার তৌফিক দান করবেন আল্লাহ। ও রব্বি আল্লাহ, দয়াময়, দয়া করে মেহেরবানি করে আল্লাহ যা কিছু বললাম, যা কিছু বলতে বাকি রয়েছে গায়বী থেকে পুরা করে দিন। নবী পাকের উসিলায় আল্লাহ দোয়া কবুল করুন আল্লাহ। আমাদের সকলকে দিন ইসলামে খাদেম মুজাহিদ হিসাবে কবুল করে দিন আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের প্রত্যেককে আল্লাহ মিলেমিশে স্বামী স্ত্রী বাপ বেটা ভাই বোন পাড়া প্রতিবেশী আল্লাহ পাক ভ্রাতৃত্ব বজায় রেখে চলাফেরা করার তৌফিক আদা করবেন। লা তাগনাতু বিরহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, একজন ভাই দোয়ার জন্য আরজু রেখেছেন, আল্লাহ আব্বা মা অসুস্থ, আল্লাহ বিমার থেকে শিফা দান করেন। আল্লাহ যে যা নিয়াতে হাত তুলেছে আল্লাহ প্রত্যেক নেক নিয়াতকে কবুল করুন। অনেকে দোয়ার জন্য আল্লাহ দরখাস্ত রেখেছে, সকলের নেক দোয়া কবুল করুন আল্লাহ। উসিলাতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি ওয়ান নাস আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতের সময় হয়ে গেছে ভাই।